যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজকে ইচ্ছাকৃত ত্যাগ করেছে, ফাকাদ কাফারা, এই ব্যক্তি কাফের মানে মোদি। খারাপ লাগছে? এটা আপনার পরিবারের কথা, আমি বলছি কোরআন হাদিসের কথা না। রাগ করে লাভ নেই, কারণ আমরা যখন বলি যে ভাই আপনি এই গুনাহটা করলেন, নামাজ পড়লেন না, আল্লাহ নবী বলছেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজকে ইচ্ছাকৃত ত্যাগ করেছে, ফাকাদ কাফারা, এই ব্যক্তি কাফের মানে মোদি। সে মুসলিম কিতাবুল ঈমান হাদিস নম্বর 253, আল্লাহ নবী বলছেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিল, এই ব্যক্তিকে আল্লাহ নবী বলছে কাফের। কি কথা বলেন? কি বলছে জোরে বলেন? এটা আমার কথা না নবীর কথা? যদি রাগ করতে হয় নবীর উপরে করতে হবে। 4 লক্ষ টাকা খরচ করে চলে যাবেন হজ করতে, নবীর যে কবরস্থান আছে কবরে চলে যাবেন, আর নবীকে গিয়ে একটু বলবেন এই কথা কেন বলেছেন, নামাজ পড়ে না বলে আমাকে কাফের কেন বললেন? আর নবী এই কথা বলে নাই, এর চেয়ে তার কঠিন কথা বলেছে তাবরানী আওসাত হাদিস নাম্বার 1145, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি সালাত আদায় করে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, এই ব্যক্তির কিয়ামত হবে 1 নাম্বার সবচাইতে পৃথিবীর ভালো মানুষ, তার নাম হচ্ছে ফেরাউন। যে নামটা ভালো না? ফেরাউন নাম ভালো কি খারাপ? কে বললো ফেরাউন নাম খারাপ? আরে ফেরাউন নাম যদি খারাপই হবে কোরআনে থাকবে কেন? সুনান তিরমিজি হাদিস না 2910, ফায়দালে কোরআন আল্লাহ নবী বলছেন কেউ যদি কোরআনের একটা হরফ পরে 10 করে নেকি পায়, যে শুনবে সেও পাবে, যে পড়বে সেও পড়বে। আলিফ লাম মিম 3 হরফ 3 10 30 নেকি। এখন কোরআনে ফেরাউনের নাম আছে না নাই? সূরা আলা পড়েন তাও ফেরাউনের নাম। আর কোরআনে যার নাম সবচেয়ে বেশি এসেছে তার নাম নবী মুসা, আর মুসা যখনই আসে ফেরাউন তখনই থাকে। কোরআনে পৃষ্ঠায় পৃষ্ঠায় বললে ভুল হবে না, কোরআনের অধিকাংশ জায়গায় ফেরাউনের নাম আছে। এখন ফেরাউনের নাম যদি কোরআনে পড়েন নেকি হবে কি হবে না? এখন আপনার একটা টুকটুকে সুন্দর একটা সন্তান হয়েছে, এসে বলছে নুরুল আমিন ভাই আমার একটা ছেলে হয়েছে, তো আকিকা দেবো 7 দিনকার দিন একটা নাম বলে দেন না, কোরআন হাদিস মোতাবেক একটা নাম রেখে দেন। আর আমি ধরেন কোরআন খুলে প্রথমে পেয়েছি ফেরাউন। ভাই এই নাম যদি বলি যে ভাই ফেরাউন নাম রেখে দেন, ছেলের নাম রাখবেন কেন রে ভাই? নামটা কি খারাপ লাগছে শুনতে? নাম শুনতে তো ভালোই লাগছে, ভাবি আলাদা, ফেরাউন একটা কঠিন ভাবনা ভাই। তো ছেলের নাম যদি ফেরাউন কে রাখবেন? কথা বলেন। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি সালাত আদায় করেনি দুনিয়ায়, যে ব্যক্তি নামাজ পড়ে নাই, এর হাসর হবে 1 নাম্বার ফেরাউন, হামান, এইসব বড় বড় টাইটেলধারী ব্যক্তির সঙ্গে যদি আজকের দিনে হাদিসটাকে ব্যাখ্যা করতে হয়, যে ব্যক্তি নামাজ পড়ে না এর হাসর হবে ভারতবর্ষের প্রেক্ষাপট অনুযায়ী মোদি, অমিত শাহ, যোগী, এই কোয়ালিটি মানুষের সঙ্গে। এটা বাস্তব, এটা আল্লাহ নবীর হাদিস। শুধু আল্লাহ নবী কাফের বলেনি, বলেন কোন কোয়ালিটির কাফের, কোয়ালিটি শুদ্ধ বলে দিয়েছে। অথচ আমরা এই জিনিসগুলো বলছি, আপনাদের কর্ণপাত হয় না, কর্ণপাত হলেও আপনাদের হৃদয়ে আঘাত লাগে না। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তারকুস সালাহ পৃষ্ঠা নাম্বার 26 বলছে যে ব্যক্তি সালাত আদায় করে না, যে ব্যক্তি মসজিদ নামাজ আদায় করে না, ওই ব্যক্তিকে মুসলমানের গোরস্থানে কবর দেওয়া জায়েজ নয়। বুঝতে পারলেন না? ওই ব্যক্তি জানাজা তো হবেই না, কারণ যে ব্যক্তি দুনিয়াতে নিজেই নামাজ পড়েনি ওই ব্যক্তি মরার পরে আবার জানাজার নামাজ কেন? কথা বুঝতে পারলেন না ভাইজান? এই শেখ সালেহ আল উসাইমিন বলছেন যে ব্যক্তি সালাত আদায় করে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তি জানাজার নামাজ তো দূরের কথা, মুসলমানদের গোরস্থানে কবর দেওয়া যাবে না। ওকে হিন্দুদের মধ্যে পুড়িয়ে ফেলেন বা গর্ত করে মাঠের মধ্যে পুঁতে রাখেন, লবণ টবল ঢেলে দিয়ে, যেন দুর্গন্ধ না ছড়াতে পারে। এটা শেখ সালেহ আল উসাইমিনের ফতোয়া, এটা আমার ফতোয়া না। রাখতে হলে তার উপরে রাখবেন। উনি আরবি ভাষায় বলেছিলেন, আপনি বাঙালি, আমি বাংলা আপনাকে বললাম, তাই আমার উপরে রাগ করে 5 পয়সা মূল্য নেই। আমি যা কথাগুলো বলছি একটা বললাম ভারতবর্ষের রিপোর্ট, রাগ করলে রিপোর্টের উপরে করেন। বললাম শেখ সালেহ আল উসাইমিনের কথা, রাগ করলে উসাইমিনের উপরে রাগ করেন। বললাম নবীর কথা, নবী বলেছে যে নামাজ পড়ে সে কাফের হয়ে যাচ্ছে। কোন কোয়ালিটির কাফের নবী সেটা বলেছে, রাগ করলে নবীর উপরে করতে হবে। ভাই আমি তো মধ্যস্থকারী, আমি আপনার সামনে মধ্যস্থকারী হিসাবে আপনাকে বলছি, আমার উপরে রাগ করে লাভ আছে? কথা বলেন। এখন আপনার যদি মানতে চাই মানবেন, না মানতে চাইলে না মানবেন। আপনি যদি কথাগুলো মেনেও নেন, আমার 4 কাঠা জমি 16 কাঠা হবে না। আর আমার 16 কাঠা জমি আপনি যদি না মানেন,
2 কাঠা হয়ে যাবে এমনটাই নয়। আল্লাহ বলছে সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20 এবং 21, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাদের কাজ শুধু যে হকগুলো আছে, সত্য কথা আছে, এগুলো প্রচার করে দেওয়া। আল্লাহ বলছেন তোমাদেরকে দারোগা রূপে পাঠায়নি, পুলিশ করে পাঠায়নি, আর্মি করে পাঠায়নি যে জোর করে আপনাকে মানাতে হবে। এটা আমার দায়িত্ব না, এটা বাপকে দায়িত্ব দিয়েছে। মিশকাত 575 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন, একজন ছেলের বয়স যদি 7 বছর হয়ে যায়, মেয়ের যদি 7 বছর বয়স হয়ে যায়, মা আর বাবা তার ছেলে মেয়েকে বলবে, আম্মু আব্বু চলো সালাত আদায় করতে হবে, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়ো। ছেলে মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, সমস্যা নাই, এইভাবে ট্রায়াল চলতে থাকবে। কিন্তু বয়স যখন 10 বছর হয়ে যাবে, আল্লাহ নবী বলছেন ছেলে মেয়ের বয়স যদি 10 হয়ে যায়, তাহলে সেই বাবা মা ছেলে মেয়েকে অর্ডার করবে নামাজ পড়ো। নামাজ যদি না পড়ে, আল্লাহ নবী বলছেন তাকে পিটাতে হবে, তাকে বেত্রাঘাত করতে হবে, নামাজ মেরে মেরে পড়াতে হবে। কেন? কারণ নামাজ পরিত্যাগ করা এত বড় গুনাহ যে নামাজ ত্যাগ করলে সে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। কাফেরকে বাড়িতে রাখা যাবে না।